দিয়ে দেখো, সারা বাংলাদেশ সফল হয়ে যাবে। এখন ঠিক যাবে। আসলে প্রশাসনের কোনো দোষ না, দোষ কিছু পাবলিকের। তাহিরি হুজুর আমরা সবাই জানি, সারা বিশ্বের মানুষ, সারা এলাকার মানুষ, দেশের মানুষ জানে আল্লামা তাহির হাফিজাহুল্লাহ একজন প্রশাসন বান্ধব মানুষ। দূরে এখন ঠিক কিনা? প্রশাসনকে উনি অনেক ইজ্জত করে, সম্মান করে। সেই ধারাবাহিকতা প্রতি লক্ষ্য রেখে যখন বলছে 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করেন, বলা মাত্র 7 মিনিটের ভিতরে আলোচনা শেষ দিচ্ছে। কয় মিনিট? কথা মানছে কি মানে নাই? 7 মিনিটের ভিতরে আলোচনা শেষ করতে, শেষ করার মাঝে একবার গিয়ে ওনাকে একবার সিগন্যাল দিচ্ছে, কাউকে দিয়ে বলেন স্লোগান যেন না দিই, স্লোগান দিলে কি গ্রেফতার করবেন? নাউজুবিল্লাহ বলবেন না। স্লোগান কি কোনো বাপদাদার স্লোগান দেয় না নবীর স্লোগান দেয়? আর জোরে কোন কে স্লোগান দেয়? আরে বাবা শাহজালাল আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল। গোবিন্দের উত্তরসূরি যারা, তারা এই স্লোগান বন্ধ করতে চাবে। জোরে কোন ঠিক না বেঠিক? তুলে কোন ঠিক কিনা? আল্লামা তাহির হাফিজাহুল্লাহ 7 মিনিটের ভিতরে আলোচনা বন্ধ করে দিয়েছে। আলোচনা বন্ধ করে দেওয়ার পরে উনি যখন আলোচনা করে যখন শেষ দিয়ে দিচ্ছে, সমাপ্ত দিয়ে দিচ্ছে, পাবলিক, আপনাদের মধ্যে কিছু পাবলিক আছে না নি? বেতাজিলা পাবলিক, এর মধ্যে কিছু মানুষের রাগ উঠে গেছে শৈল। উঠার পরে হুজুর এত টাকা খরচ করে আনছি, প্রতিদিন ঘুরে গাইরে কষ্ট করে আনলাম, প্রশাসন আইসা বুঝি বাধা দেয়, হেড থেকে একটা শুরু ফুলান বুঝি একটা ইড়া চাকাল হয়ে একটা ইড়া মারছে। ইড়া মারার পরে প্রশাসনের গাড়ি দিয়ে পড়ছে, পড়ার পরে এসআই এর মাথার মধ্যে বইরা মাথা গেছে ফাইটকে। এখন কিটার মধ্যে কোনো তাহির হুজুরের দোষ আছে বাজার? এরকম দোষ আছে। তারপরে 15 জন তালিকাভুক্ত করে আজহার কইরা আল্লামা তাহির হাফিজাহুল্লাহকে প্রথম নাম্বার আসামি কইরা মামলা দিছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মামলা দেওয়ার পরে গতকাল ইসলামপুর, ব্রাহ্মণবাড়িয়া ইসলামপুরে একটা মাহফিল ছিল রাতের বেলা। ওই মাহফিলে গিয়ে আবার আক্রমণ করছে হুজুরকে গ্রেফতার করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা সারা দেশের মানুষ আমরা জানি তাহির হাফিজাহুল্লাহ উনি প্রশাসন বান্ধব মানুষ। প্রশাসনকে উনি অনেক মহব্বত করেন, ইজ্জত দেন। সারা দেশের সকল প্রশাসন আমরা যতটুকু জানি তাহির হুজুরকে মহব্বত করেন। দেখলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? কোন প্রশাসনের বিরুদ্ধে যায় নাই, কোন উস্কানিও দেই নাই, কিন্তু কে বা কারা প্রশাসনের কানকে বাড়ি করতেছে, ষড়যন্ত্রমূলক মামলা করে তাহিরিকে গ্রেফতার করার হুমকি দিচ্ছে, তাহিরিকে জেলে ঢুকানোর জন্য তারা হুমকি দিচ্ছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, এক আল্লামা আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার করার পরে গোটা বাংলাদেশ ব্লক হয়ে গিয়েছিল। যেরকম ঠিক না বেঠিক? এটা আল্লামা জিহাদি নয়, এটা আল্লামা তাহিরি। হাত তুলে কোন ঠিক না বেঠিক? তাহিরিকে গ্রেফতার করবা তো দূরের কথা, ফুলের একটা টুকা দিয়ে দেখো, সারা বাংলাদেশ সফল হয়ে যাবে। এখন ঠিক না বেঠিক? আমার মতো মনির, অসংখ্য মনির রাস্তায় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। দূরে এখন ঠিক না বেঠিক? যদি মাধবপুরে কিংবা হবিগঞ্জে সুন্নিয়তের জন্য রাজপথে ডাক দেওয়া কই, আপনাদের কি পাওয়া যাবে? তাদেরকে পাওয়া যাবে। দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে সুন্নাত ওয়াল জামাত। তাহির হুজুর এগিয়ে চলেন, তাহির হুজুর এগিয়ে চলেন। আল্লাহু আকবার। ভাবছেন জিহাদি হুজুরকে গ্রেফতার করার পরে কাপড়ে কাপড় বাঁধিয়ে দেওয়া সবাই মাসলাম ছিল। দূরে কোন ঠিক না বেঠিক? এখন ঠিক কিনা? গ্রেফতার কইরা দেখেন বিষের বোতল নিয়ে রাস্তায় নামলো। জোরে কোন ঠিক কিনা? পুলিশ গুলি কইরা মারা লাগবে না, নিজে বিষের বোতল গায়ে মরমু বেটা। পুলিশ মারা লাগবে না, পুলিশ মারা লাগবে না, কাপড়ের কাপড় গায়ে বাইরে ওলামবো না, বিষের বোতল নিয়ে নেমে যাবো, প্রয়োজনে জীবন দিয়ে দিব। তারপর আল্লামা তাহিরিকে এই সুন্নিয়তের ময়দানে টিকিয়ে রাখতে হবে। তুলে কোন ঠিক না? বাবাজিরা আমার, আসলে প্রশাসনের কোনো দোষ না, দোষ কিছু আপাইনা সুবাইনার, কিছু পাবলিকের, কিছু এলার্জির লোক যাদের আছে তারা এলার্জির মতো তাদের চুলকায়। আল্লামা তাহিরির জনপ্রিয়তা দেখে চুলকানি শুরু হয়ে গেছে। ওনাকে চাচ্ছে গ্রেফতার করে একটা কণ্ঠ রুদ্ধ করার জন্য। আরে আল্লামা তাহিরি মনে করছে একটা কণ্ঠকে জেল হাজতে দিবা, আরে জিহাদিকে জেলে দিয়ে কি হয়েছে? জিহাদি অনেক ওয়াহাবিরা সুন্নি বানাইছে। ঠিক না বেঠিক? কোন ঠিক কিনা? তাহিরিকে জেলে দিবা, জেলের সব যে আসামি আছে সব তাহিরির ভক্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক?